1971 সনের 30শে নভেম্বর তারিখে পলাশখান্দায় নামক স্থানে গেরিলা মুক্তিযোদ্ধারা অবস্থান করতেছিল। কানকাটা মসজিদ নামে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দেয়। এদিক দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে উনি পাক বাহিনীদেরকে সংবাদ দেয়। পাক বাহিনীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে, সেই হামলায় জসিম নামে একজন ঘটনাস্থলী শহীদ হন, আর 3 জনকে পাক বাহিনীরা ধরে নিয়ে যায়। এর মধ্যে শহীদ সিরাজও ছিলেন। 1971 সনের 30শে নভেম্বর সিরাজ পলাশকান্দা যুদ্ধে পাক বাহিনীর হাতে নিহত হন, ওই শহীদ হন। আজ পর্যন্ত এই শহীদের পরিবার সরকারি কোনো প্রকার সুযোগ সুবিধা পায় নাই। আমি জোর সুপারিশ করছি, জোর আবেদন জানাচ্ছি এই পরিবারকে সুনজরে নেওয়ার, সরকারের সুনজরে নেওয়ার। সিরাজ ভাই সঙ্গীত শিল্পী ছিল, ভালো সঙ্গীত বিশারদ ছিল। 71 সনে বেশ কয়েকজন সহপাঠী সহ পলাশকান্দা যুদ্ধে সেখানে গিয়ে নিহত হয়। এর পরবর্তী পর্যায়ে আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান তার পরিবার অথবা তার তরফ থেকে কেউ গ্রহণ করেনি। অত্যন্ত দুঃখের বিষয় যে এত বড় একটা মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনী নিহত হলো, কিন্তু আজ পর্যন্ত সরকারের তালিকাভুক্ত সে হতে পারে নাই। এটা এলাকায় মানুষের একটা জনমনে একটা প্রশ্ন দেখতে পারি। তো স্বাধীনতার এত বছর পরে আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পাইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা যেন শহীদ সিরাজ মুক্তিযোদ্ধার সদস্য হিসাবে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাই, এবং আমাদের পরিবার পরিজন যারা আছেন তারা যেন সুযোগ সুবিধা পান। শহীদ সিরাজ আমার ভাই এই ঘরেই থাকতো, এবং সে 1971 সনের যুদ্ধে মারা যায়। তখন আমরা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। এই জন্য আমাদের জন্য এটা খুব কষ্টকর।